হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো আর নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যাব। তো এখন আমরা বর্তমান আছি শ্রীমঙ্গল কাজী ফার্ম লিমিটেড ওইখানের সামনে। তো ওইখান থেকে আমার সাথে বড় ভাই আছে কয়েকজন, ওনারাও আমাদের সাথে যাচ্ছেন। তো ওইখান থেকে আমরা প্রথমে যাব মৌলভীবাজার, যাব জাফলং একদম। তো এখান থেকে অটো নিয়ে যাচ্ছি মৌলভীবাজার থেকে ভেঙে ভেঙে যাব। তো কোথা থেকে কিভাবে যাই না যাই, কত টাকা লাগে, তো আমাদের সাথেই থাকো। তো আর একটা কথা, যারা মাগুরা থেকে আসবেন তারা মাগুরা থেকে বাস কাউন্টার থেকে একদম ডাইরেক্ট শ্রীমঙ্গলে চলে আসবেন। তো চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত মৌলভীবাজার। তো মৌলভীবাজার এসে এখন বাসের টিকিট কাটবো আমরা। তো টিকিট কেটে যাব এখান থেকে সিলেট থেকে আবার যাব। তো এখন টিকিট কাটার জন্য আমরা ওই পাশে যাব। এখন সিএনজির ভাড়া দেওয়া হচ্ছে, তো আমাদের সাথেই থাকুন। ও আর একটা কথা বলতে মনে নাই, তো আমরা আসছি এখান থেকে কাজী ফার্ম, এখান থেকে আমরা সিএনজিতে আসছি জনপ্রতি 20 টাকা করে। তো শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার পর্যন্ত আসতে নেবে 50 টাকা। তো আমাদের টিকিট কাটা শেষ। টিকিট কাটছি আমরা এখান থেকে সিলেট পর্যন্ত। জনপ্রতি নেছে 130 টাকা করে টিকিটের মূল্য, এখান থেকে সিলেট, মৌলভীবাজার থেকে সিলেট। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাসে চড়ে সিলেটের দিকে রওনা হব। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাসে উঠে একটু দুষ্টামো করতেছি। আমার বড় ভাই, তার দুষ্টামো একটু বেশি, সে সবসময় একটু হাসি খুশিতে থাকে। তো চলে আসলাম আমরা কাঙ্ক্ষিত সিলেটে। তো এখান থেকে আবার জাফলংয়ে যাওয়ার জন্য বাস ধরতে হবে। তো বাস ধরার আগে এখান থেকে আবার বাস কাউন্টারে অটোতে যেতে হবে বা সিএনজিতে। এখান থেকে সিএনজির ভাড়া বাস কাউন্টার পর্যন্ত 20 টাকা জনপ্রতি। তো চলেন বাস কাউন্টার পর্যন্ত। তো চলে আসলাম আমাদের বাস কাউন্টারে। এখান থেকে এখন আমরা জাফলংয়ের টিকিট কেটে রওনা হব। তো এখন আমরা বাস কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠে পড়েছি। এখন আমরা সবাই আনন্দ করতে করতে চলে যাচ্ছি। তো আর একটা কথা বলতে মনে নাই, এখান থেকে আমাদের জনপ্রতি ভাড়া নিচ্ছে জাফলং পর্যন্ত 110 টাকা করে। তো আমি সবসময় আপনাদের সাজেস্ট করব যে আপনারা সবসময় দিনের বেলা যাবেন। দিনের বেলা গেলে যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখবেন মন মুগ্ধ হয়ে যাবে। তো আমরা যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখছি, আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, না দেখলে বোঝা যায় না। তো আপনারা অবশ্যই দিনের বেলা যাবেন, দেখেন কত সুন্দর ভিউ।
মানে মন মুগ্ধ করা, না গেলে আসলে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। আল্লাহর উপর হাজার হাজার শুকরিয়া। আর আমার সবথেকে বেশি মন কেড়েছে এই জায়গাটা। এই জায়গাটা আসলে অস্থির জায়গা, মানে এক কথায় অসাধারণ। এই জায়গাটা আমার কাছে সুইজারল্যান্ডের একটা ভিডিও দেখছিলাম যে ওইখানে এরকম অনেক সুন্দর একটা জায়গা, ঠিক সেরকম একটা জায়গার মতো লাগছে এখানে। আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। তো চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জাফলং। জাফলংয়ে যে বাস থেকে নেমে এখন হেঁটে আমরা যে সুন্দর জায়গাটা আছে ওইখানে আমরা যাব মেন পয়েন্টে। 0 পয়েন্ট আছে এখানে, সাদা পাথর আছে, এখান থেকে যাওয়া যায় অনেক দূরে সাদা পাথর। আমরা এখন মেন পয়েন্টে জাফলংয়ে, যে এখানে মেন পয়েন্ট ওইখানে যাব। তো আমরা সবাই উপরে একটু ভিডিও টিডিও করে এখন নির্দিষ্ট স্থানে যাচ্ছি, মেন পয়েন্টে, যেখানে পাথর, পানি, ঝর্ণা, ওইখানে যাচ্ছি। তো আমরা সবাই মিলে একটু উপরে ভিডিও টিডিও করলাম। তো এখন আমরা যাচ্ছি, আমাদের সাথে একটা পুলিশ ভাই আছে, উনি আমাদের সাথে নিয়ে যাচ্ছে, মানে নিয়ে যাচ্ছি কি, তার সাথে একটু পরিচয় হলো। তার সাথে একটু গল্প করতে করতে যাচ্ছি। তিনি আমাদের বলছে সব কিছু, যে এখানে আসা, এখানে অনেক সুন্দর জায়গা, এটা সেটা। দেখ, চলুন আমাদের সাথে। তো নিচে আসলাম, নিচে আসার পরে ওই পাশে ইন্ডিয়ার আর্মি, মানে বর্ডার গার্ড, ওনারা বলছে এই পাশে আসা যাবে না। তো বাংলাদেশে এই পাশে আমরা এইখান থেকে ছবি তুললাম। তো ওই পাশে ইন্ডিয়ার ওইদিকে যাওয়া যাবে না।
এই পাশে আমরা পানিতে নেমে পড়ছি, পানিতে অনেক মজা টজা করছি। আমাদের সাথে সবাই আছেন, আমাদের যে 5 জন আছি সে 5 জনই আছি। তো আমরা সবাই ভিডিও টিডিও করলাম, পানির ভিতর নেমে অনেক মজা করলাম। তো আমাদের ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের নতুন পেজ এটা। তো আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন।